শতবর্ষে পা দিতে চলেছে হাওড়ার শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি পুজো কমিটি। 100 বছরের দীর্ঘ যাত্রা, আবেগ আর ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারের থিম উদযাপন। কমিটির সদস্যরা বলছেন, শতবর্ষে এসে পৌঁছানোটা একেবারেই অন্য রকম অনুভূতি। পুজোর প্রস্তুতি তাই অনেক আগেই শুরু করেছিলেন তারা। বেসিক্যালি এটা আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন বলতে পারেন। আজ থেকে প্রায় 10 বছর আগে যখন আমরা 90 বছরের পুজো করেছিলাম আয়োজন, সেই সময় থেকেই আমাদের মনের মধ্যে এই ভাবনাটা শুরু হয়েছিল যে আর 10 বছর বাদেই আমাদের কোথাও 100 বছর। তো সেই ভাবনা থেকেই আমরা ধীরে ধীরে নিজেদের মতন করে এই পুজোর প্রস্তুতি নিতে শুরু করি। বিগত 2-3 বছর আগে থেকেই আমরা আস্তে আস্তে মানসিকভাবে আমরা প্রস্তুত হয়ে গেছিলাম যে আমাদের পুজোর 100 বছর প্রায় এসেই গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা খুব ভালো পুজো করার প্রস্তুতি বা চেষ্টা শুরু করে দেওয়া দরকার। সেই জায়গা থেকেই আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই যে শতবর্ষ পালনের জায়গায় এতটা এগিয়ে এসেছি। তো এই ভাবনা থেকেই আমরা আস্তে আস্তে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। রথযাত্রা, জন্মাষ্টমী, সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের একটা টাইম লাইন তৈরি হচ্ছে এই মণ্ডপে। বিশেষভাবে রাখা হয়েছে পঞ্জিকার টাইপোগ্রাফি, যেখানে দর্শকরা সহজেই নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। শিল্পী মিঠুন দত্ত জানালেন, রথ, জন্মাষ্টমী, বিশ্বকর্মার মতো নানা উৎসব পেরিয়ে তবেই দেবী দুর্গার আগমন হয়। সেই জার্নিটাই তারা এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন। কনসেপ্টটা তো টাইটেলটা হচ্ছে উদযাপন। উদযাপন মানে হচ্ছে এই যে 100 বছরের যে একটা সেলিব্রেশন, এইটাকে মাথায় রেখেই কাজটা ভাবা। এবং এই যে ধরুন 22 সাল থেকে একটা অপেক্ষা শুরু হয়েছিল, 22, 23, 24, 25 এসে 100 বছরের সেলিব্রেশন হচ্ছে। এই যে একটা অপেক্ষা, একটা বছর ঘুরে আবার এলো, আর 1 বছর বাকি, আর 2 বছর বাকি, এইভাবে যে সময়টা এলো, এই জার্নিটা না এই কনসেপ্টটার মধ্যে দেখানোর মূল উদ্দেশ্য। তো সেই কারণে আমরা এই যে দুর্গাপুজোর যে অপেক্ষাটা থাকে, যে রথ এলো, তারপর জন্মাষ্টমী এলো, তারপর বিশ্বকর্মা পুজো, এইভাবে করতে করতে দুর্গাপুজোর খুব কাছাকাছি আমরা আসি। এই যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সেটা রথের একটা কম্পোজিশন আছে, সেখানে জন্মাষ্টমীর একটা কম্পোজিশন আছে, সেখানে বিভিন্ন ঋতুর একটা কম্পোজিশন আছে, যাতে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারে যে দুর্গাপুজোর যে অপেক্ষায় আমরা থাকি, তাতে কতগুলো ফেস্টিভ্যাল পার করলে আমাদের কাছে সেই আমাদের যে প্রধান উৎসবটা শুরু হয়। সেই জার্নিটা আমরা এই কনসেপ্টটার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তাদের মণ্ডপ প্রস্তুত হচ্ছে লোহার কাঠামো দিয়ে, যা একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে ঐক্যের প্রতীক। আজকের দিনে মণ্ডপ সজ্জায় বহু এমন মেটেরিয়াল এখনো ব্যবহার হচ্ছে যেগুলো কোথাও আমাদের পরিবেশ বান্ধব নয়, যেগুলো কোথাও গিয়ে পরিবেশের ক্ষতি করে, রিসাইকেলিং হয় না, যার একটা পরবর্তী প্রভাব আমাদের সামগ্রিক পরিবেশের ওপর গিয়ে পড়ে। সেই জায়গা থেকে দেখতে গেলে লোহা সম্পূর্ণরূপে একটা পরিবেশ বান্ধব মেটেরিয়াল, যেটা দিয়ে আমরা পরবর্তীতে যেটার পুরোপুরি রিউজ হয়। সেই জায়গা থেকে এটা একটা এই মেটেরিয়াল বেছে নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট প্লাস পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু এবছর পুজো অনেক আগে, সেপ্টেম্বর মাসের শেষে আমাদের দুর্গাপুজো শুরু, তো একটা বৃষ্টির সম্ভাবনা থাকেই। তো বৃষ্টির সম্ভাবনাতে এসে প্রাকৃতিক দুর্যোগের যে সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা বাঁশ বা এই জাতীয় ইনস্টলেশন থাকলে সেটা কোথাও অনেক বেশি একটা রিস্ক ক্যারি করে, কোথাও গিয়ে একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো আমরা সেই জায়গা থেকে শক্তপোক্ত মেটেরিয়াল এবং অনেকটা দুর্ঘটনা মুক্ত মেটেরিয়াল হিসেবে লোহাকে বেঁচেছি। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাও সাজানো হচ্ছে অনন্য রূপে। এখানে তিনি রাজেন্দ্রানী। যেহেতু এবছর আমাদের 100 বছর একটা আমরা উদযাপন করছি, 100 বছর অনেক বড় উদযাপন, তো আমরা কোথাও একটা রাজেন্দ্রানী ভূমিকায় মা দুর্গাকে রেখেছি। গোটা মণ্ডপের মধ্যে উনি যেখানে বসে থাকবেন, কোথাও একটা অদ্ভুত এমন আভা বা আলোর দুটি নিয়ে উনি বসে থাকবেন, যাতে কোথাও সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে মা দুর্গা থাকেন। এই পুজো মণ্ডপে এলে প্রবেশদ্বার থেকে প্রতিমার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দর্শকদের জন্য নতুন কিছু অপেক্ষা করবে। কখনো উৎসবের কোলাজ, কখনো পঞ্জিকার পাতা, কখনো আবার ঐক্যের প্রতীক লোহার ভাস্কর্য। আগের বছরগুলোর মতোই এবারেও হাওড়ার সেরা পুজোগুলির তালিকায় নাম থাকবে ষষ্ঠীতলার, এমনটাই আশা আয়োজকদের। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।